টিকিটের মূল্য অতি অল্প। এটা একটা শিশু পার্ক, সূর্যসেন পার্ক। এই পার্কটি হলো একটি বিকল্প শক্তির উপর একটি প্রদর্শনী মাত্র। WBREDA দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে বোর্ডে লেখাই আছে সূর্যসেন পার্ক। পড়লো, জানি না হয়তো এর থেকে মনোরম পার্ক হয়তো কোথাও আছে কিনা। কোনোদিন যদি আমি যেতে পাই বা সেখানে যদি পৌঁছে যাই, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। অবশ্যই মিলেমিশে একাকার হয়ে যায় লাইটিংয়ের সাথে মিউজিক এবং মিউজিকের সাথে প্রাকৃতিক দৃশ্য। দেখে নাও রাফটিং বোটগুলো কীরকম, জল জমে গেছে। শিলিগুড়ির মধ্যে একটা সুন্দর একটা পার্ক, প্রদীপের মতো, যে জিনিসগুলো একবারে অচল হয়ে গেছে, তবে আশা করি এগুলো পরবর্তীতে আবার শুরু হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা চলে এসেছি সূর্যসেন পার্ক, যেটা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মহাকাল পল্লীতে। এই পার্কে আমরা ঢুকবো। এখানে টিকিট নেওয়া হলো এবং টিকিটের মূল্য অতি অল্প। এটাই প্রবেশ পথ, তবে আমরা সরাসরি সামনের দিকে এগোবো। তার আগে আমরা এখানে প্রথমেই আমরা দেখতে পাবো অনেক কিছুই। গ্রাউন্ডটা একবারে খুব সুন্দর এবং রেল লাইনও চলে গেছে মধ্য দিয়ে। চার্লি চ্যাপলিনের মূর্তি রয়েছে এখানে, বিভিন্ন রকমের ডাস্টবিন রয়েছে। তবে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা শিশু পার্ক। আর এই পার্কটার নাম হলো সূর্যসেন পার্ক, যেটা স্বাধীনতা সংগ্রামী সূর্যসেন যে রয়েছেন, মাস্টারদা সূর্যসেন, ওনার একটি অবক্ষ মূর্তি এখানে রয়েছে। তবে এই পার্কটার সৌন্দর্য একেবারে মুগ্ধ করবে। যারা আসবে এখানে ঘুরতে তাদের অবশ্যই মুগ্ধ হতেই হবে। এই পার্কটির বিভিন্ন রকম এবং বিভিন্ন দিক তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। তবে এই পার্কের ব্যাপারে আমি কিছু বলি, যে এই পার্কটি হলো একটি বিকল্প শক্তির উপর একটি প্রদর্শনী মাত্র, যেটা শিলিগুড়িতে রয়েছে। আর এই পার্কটি WBREDA দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। সন্ধ্যার সময় এই পার্কটিতে সর্বত্রই বাংলার যে সুপরিচিত গানগুলো রয়েছে, সংসগুলো রয়েছে, সেগুলো সুন্দর করে বাজানো হয় মিউজিক ড্রাইভের মাধ্যমে। এবং পার্কটি আলোকিত হয় সন্ধ্যাবেলায়, তখন খুব সুন্দর এবং মনোরম দেখায়। তবে একের পর এক অংশগুলো আমি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব। এই পার্কটিতে আরও কিছু মজাদার জিনিস রয়েছে, সেটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। তবে গাছের সারিগুলো এবং কালারগুলো দেখে তোমরা অনুমান করেই নিয়েছো যে কতটা সুন্দর হতে পারে। আর এখানে বোর্ডে লেখাই আছে সূর্যসেন পার্ক। তবে আমরা ধীরে ধীরে আরও পিছন দিকে এগিয়ে যাব, এই দিকটাই, যে দিকটা তোমাকে দেখাচ্ছি। তবে এটা খাঁচার মতো অংশ, বিভিন্ন রকমের পাখি এখানে রাখা রয়েছে এবং নিচে রয়েছে ফুল গাছ সুন্দর করে বাঁধানো রয়েছে এবং সেখানে ফুল চাষ করা হয়েছে। এবং অনেকে এসছে এখানে ছবি তোলাতুলি করছে এবং বিভিন্ন রকমের রিলস শ্যুট করছে। তার মধ্যে এই উঁচু উঁচু নারকেলের মতো গাছগুলো যে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এগুলো নারকেল গাছ বা সুপারি গাছ না, এগুলো সুপারি এবং নারকেল জাতীয়ই কোনো এক প্রজাতির গাছ, যেগুলো পুরো পার্কের রাস্তার দুই ধারে সুন্দর করে লাগানো রয়েছে। গাছের যে মোটা অংশ দেখে তোমরা বুঝতেই পারছো যে গাছটা কত পুরনো এবং গাছগুলোই বা কত পুরনো, সেই জিনিসগুলো তোমরা দেখলেই অনুমান করতে পারবে। আমরা আরও ভেতর দিকে এগিয়ে যাব। তবে আমরা প্রায় শেষের অংশের দিকে চলে এসেছি। ততক্ষণে কিছু কিছু জিনিস হয়তো দেখাতে পারছি না। পার্কটা শিশুদের হলেও কিন্তু শিশুদের থেকে যারা বয়সের যুবক এবং বেশি বয়সের, তারাই কিন্তু পার্কের ভিতরে অনেক কেউ আছে, তাদেরই সংখ্যা অনেকটাই বেশি। তবে শিশুরাও আছে। আমি অনেক পার্ক দেখেছি, তবে এরকম শান্তশিষ্ট এবং এরকম একটা মনোরম পার্ক আমার প্রথম চোখে পড়লো। জানি না হয়তো এর থেকে মনোরম পার্ক হয়তো কোথাও আছে কি না, আদৌ আমার জানা নেই। তবে কোনো দিন যদি আমি যেতে পাই বা সেখানে যদি পৌঁছে যাই, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো অবশ্যই। এটা রয়েছে একটা বড় একটা সুইমিং পুল এই পার্কের মধ্যেই, যে সুইমিং পুলে রাফটিং করা যায়, মানে পায়ে নৌকা চালানো যায়, পা দিয়ে চাকা ঘুরিয়ে নৌকাগুলো চালানো যায়। তবে এখানে এখনও এই জিনিসগুলো অক্ষত অবস্থায় নেই। এগুলো সম্পূর্ণ একের পর এক এগুলো অকেজো হয়ে পড়েছে। এবং যে লম্বা লম্বা গাছগুলো তোমাদেরকে দেখালাম,
সেই গাছগুলো দেখাবো যে সেগুলোর ফল কেমন। লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলোতে সন্ধ্যার পরে লাইট জ্বলে আর সুন্দর মিউজিক বাজে, যেগুলো সুপরিচিত গান, বাংলা গান, সেই গানগুলো বাজতে থাকে এবং তখন আলাদা একটা প্রকৃতির যে আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায় লাইটিংয়ের সাথে মিউজিক এবং মিউজিকের সাথে প্রাকৃতিক দৃশ্য। আর এই রাফটিং বোটগুলো এখন এখানে দেখতে পাবে, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। এই সুইমিং পুলটি দুই ধারটা সুন্দর করে কংক্রিট দিয়ে বাঁধানো রয়েছে এবং রাফটিং বোটগুলো এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। দেখে নাও রাফটিং বোটগুলো কীরকম, জল জমে গেছে, ভেঙে এগুলো এখন অকেজো অবস্থায় জলের মধ্যেই পড়ে আছে। চারিদিকে লাইটিং করা আছে এবং লাইটগুলো সন্ধ্যার পরেই জ্বলে উঠবে। এই পার্কে কেউ যদি আসতে চায়, তাহলে যদি রেল লাইনের মাধ্যমে কেউ আসে, তাহলে প্রথমে এনজিপি, তারপরে শিলিগুড়ির যে মহাকালপল্লী আছে সেখানেই, এবং কেউ যদি প্লেনের মাধ্যমে আসতে চায় তাহলে তাকে আসতে হবে বাগডগরা বিমানবন্দরে। কি এই গাছগুলোর ফলগুলো দেখতে পাচ্ছ কীরকম সুপারি টাইপের ঝুলে ঝুলে আছে, পুঁথির মতো সুন্দরভাবে প্রত্যেকটা গাছে ফল চলে এসছে। আর ফলগুলো বেশ ঝুড়ির মতো হয়ে ঝুলছে এবং দেখতে বেশ ভালোও লাগছে। তবে এই পার্কে দেখেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকমের যে গ্রানাইটগুলো রাখা আছে, সেই গ্রানাইটের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে পার্কের ভেতরে এখনও কিন্তু অনেক কাজ এখন চলছে, নতুন করে কাজ স্টার্ট হয়েছে। এখানে বালি পড়ে আছে, কিছু মিস্ত্রি কাজও করছে, রাস্তার কাজ করছে, শৌখিনতার কাজ করছে। খুব সুন্দর ব্যাপক দৃশ্য, ব্যাপক মজাদার ছিল এই পার্কটি, আর আমাকে বেশ ভালোই লেগেছে। তোমরা কি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর কোথা থেকে দেখছো, কে কোথায় দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। শিলিগুড়ির মধ্যে একটা সুন্দর একটা পার্ক, বসে বেশ সময় কাটানোই যায়। গাছগুলো সুন্দর করে ছাঁটাই করা রয়েছে প্রদীপের মতো, বেশ ভালো লাগছে। এখানে কিছু লতানো গাছ দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করা রয়েছে, আর আমি এর ভেতর দিয়ে যাব, বেশ ভালোই লাগবে যেতে। তবে একটা জিনিস কি, যে প্রকৃতির মাঝে ভেসে থাকতে, বেড়াতে বেশ ভালোই লাগে। আপনারা কে কে প্রকৃতি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানান। এবং এই যে রেল লাইনটা, এই দিকটা মানে একবারে অবাঞ্ছিত অংশগুলো এবং ক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এটা যে জিনিসগুলো একবারে অচল হয়ে গেছে, তবে আশা করি এগুলো পরবর্তীতে আবার শুরু হবে। কিছু কিছু কাজ এখনও বাকি পড়ে আছে এবং কিছু কিছু কাজ এখনও নতুনভাবে স্টার্ট হয়েছে, সেগুলো অবশ্যই হবে। সো ফ্রেন্ডস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই।